তুই তো রূপনগরের ভবিষ্যৎ। তোকেই তো রূপনগরকে রক্ষা করতে হবে। দেখাও তুমি অশনি রাতের শেষে, হাসে আকাশ হাসে বাতাস তোমার প্রেমের। এখন সবে অর্ধেক কাজ হলো, এখন অর্ধেক কাজ বাকি। যেদিন তুই তোর নিজের জীবনের লক্ষ্য বুঝতে পারবি, যেদিন তুই তোর নিজের যোগ্য জায়গা খুঁজে নিতে পারবি, সেই দিনই কাজটা সম্পূর্ণ হবে। রাজা বিক্রমদেব, বাবা বাবা জটিলা তো এগিয়ে আসছে, ওকে আমাদের আটকাতেই হবে বাবা। ঠিক বলেছিস মা, ওকে আটকাতেই হবে। তোমরা এসো এসো, আমার পরিকল্পনা মতো জটিলাকে আটকাতে হবে। এসো এসো এসো, তোমরা দাঁড়াও দাঁড়াও এখানে। আয় মা, আয় আয়, কাছাকাছি দাঁড়া, কাছাকাছি দাঁড়া। তোমরা দুজন এখানে দাঁড়াবে, আমি এখান থেকে আক্রমণ করব। আমার পরিকল্পনা মতো চললে তবেই আমরা জটিলাকে প্রতিহত করতে পারবো। কিন্তু বাবা, খবরদার, আর একটাও কথা নয়, এখান থেকে এক পাও নড়বে না তুমি। আমার কোনো ভুল হচ্ছে না তো? পরম স্নেহময় এই রাজা কি সত্যি আমার বাবার হত্যাকারী? আমি নিশ্চিত এই হার যার, সেই ওই রাজপেয়াদাকে পাঠিয়েছিল সর্দারকে মারার জন্য। এটা মহারাজ বিক্রমদেবের সোনার হার। না, কোনো ভুল নেই। সন্তানের জন্য সবাই স্নেহময় পিতা, কিন্তু কাউকে হত্যার নির্দেশ পাঠাবার সময় তার ভাবা উচিত ছিল সেই মানুষটাও কারোর পিতা, কারোর স্বামী। বিক্রমদেব, বিক্রমদেব, জটিলা! বিক্রমদেব, এখনই আমি তোমায় হত্যা করব না, কারণ তোমাকে আমার আরো কিছুক্ষণ কাজে লাগবে। না, আমায় যদি মরতেই হয় তাহলে আমি লড়াই করে মরব,
নিজে মরার আগে অন্তত 10টা শত্রুকে মারবো, তারপর আমি মরবো। এভাবে আর কতক্ষণ আমি খোকসদের সাথে লড়াই চালিয়ে যাব? ওদিকে তো রূপমতি আর ছোট রাজমাতাকেও বাঁচাতে হবে। সব খোকসা এক হও, সব খোকসা এক হও, সব খোকসা এক হও। আমরা কোথায় এসে পড়লাম? সে তো আমিও বুঝতে পারছি না। তবে তবে জঙ্গল আমার চেনা। এটা প্রাসাদের দক্ষিণ কোণ। কিন্তু মহারাজ বিক্রমদেব এমন কাজ কেন করলেন? নিজেকে না বাঁচিয়ে কেন কেন জটিলার মুখে একা ঝাঁপিয়ে পড়লেন? তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য এত বড় সর্বনাশটা হলো। তুমি আসার পর থেকে আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেল। আমার বাবা ওখানে একা। আমাকে আমাকে আমার বাবার কাছে যেতেই হবে। ওই জটিলাকে আমার বাবা কিছুতেই একা সামলাতে পারবে না। আমাকে আমার বাবার কাছে ফিরতেই হবে। তুমি অকারণে চেষ্টা করছো জটিলা। পারবে না, পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার সব খেলা শেষ করে দিয়েছি আমি। কথা নয় বিক্রমদেব, আর একটাও কথা নয়। আর কিছুক্ষণের অতিথি তুমি, তারপরে তোমার শেষ। আরে এখন তো তোমার ঈশ্বরের চিন্তা করা উচিত, তাই না? ছাড়ো, আমাকে ছাড়ো, ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। কি অদ্ভুত, তাই না? আজ নাকি এই রাজপ্রাসাদে উৎসবে ভেসে থাকার কথা, আর সেখানে এই প্রাসাদের সব বীর পুরুষের চিতা আজকে একসাথে জ্বলবে। রূপনগরে আজকে শেষ দিন হবে, শেষ দিন হবে।
জটিলা! নিয়ে এসো এদের। ওই প্রাসাদে আমার সবকিছু আছে। ওই প্রাসাদে আমার সবকিছু আছে। আমার বাবা, আমার ছোটবেলার স্মৃতি, আমার শৈশব কিছু ওই প্রাসাদে আছে। আমার মায়ের স্মৃতি, আমার মায়ের স্মৃতি, আমার মায়ের স্মৃতি সব কিছু ওইখানে আছে। এভাবে সব কিছু শেষ হয়ে যেতে পারে না। রাজকন্যা, রাজকন্যা, কথা বলছি এই, তোলো ওদের, তোলো। দাঁড়িয়ে দেখছো কি? এই সেই স্থান, এই সেই বাসুলি চণ্ডীর গুহা। এখানে আমি যতবার প্রবেশ করতে গেছি ততবার এখান থেকে ফিরে গেছি, আর যতবার ফিরে গেছি ততবার আমার জেদ বেড়েছে। যেই গুহায় আমি প্রবেশ করবই। কোথায় এই রাজপ্রাসাদের রক্ষাকর্তারা? কোথায় সব রক্ষাকর্তা দেবতারা? আসুক এবার আমায় আটকাতে। পারবে? পারবে কেউ আজকে আমায় আটকাতে? আজ আমি এই রূপনগরের রাজাকে সাথে করে নিয়ে এসেছি। এবার আমি ওই মহামৃত জল নিয়েই ছাড়ব, আর কারোর আমায় আটকানোর কোনো উপায় জানা নেই। বাবা দেখো, বাবা দেখো, ওই কক্ষচি জটিলার আত্মতৃপ্তির হাসি শুনতে পাচ্ছ বাবা? ওই হাসুক, যতই খুশি হাসুক, এই হাসি খুব বেশিক্ষণ স্থায়ী হবে না। একবার একবার এখান থেকে ছাড় পেলে। কিন্তু বাবা, তার আগে ভাবো যে আমরা বন্দী হলাম কেন? এই বিক্রম দেবের কথা আগে থেকে না শুনে আমি যদি তার আগেই জোর করে রাজা হয়ে যেতাম, তাহলে এসব কিছু হতো না বাবা। ছি! ছি! বিশ্বাসঘাতকের দল, এখনো তোমরা আস্ফালন করছো? লজ্জা করছে না? ছি! ছি! ঘেন্না, ঘেন্না তোমাদের! আপনি আমাদের বিশ্বাসের মর্যাদা কোথায় রেখেছেন মহারাজ? সিংহাসনের যোগ্য উত্তরসূরিকে বঞ্চিত করে আপনি দুর্বল দেহে একা রাজত্ব ভোগ করতে চাইছিলেন। আজ আপনার দোষের ফল আমরা ভোগ করছি। আমি রাজত্ব ভোগ করেছি? অদৃষ্ট। ঠিক
ঠিকই তো, ভুল তো আমারই। হ্যাঁ, আমারই দোষ। আমার সবচেয়ে বড় কি দোষ জানো? আমি রাজা হয়েও তোমাদেরকে চিনতে পারিনি। প্রতি মুহূর্তে তোমাদের অভিনয়কে আমি সত্যি বলে বিশ্বাস করেছি। হ্যাঁ, দোষ আমার, দোষ আমার। সারা রূপনগর বাসীর কাছে আমি দোষী। এত কথা কিসের? আজকে খোক্ষস রানী জটিলার কথা বলার দিন। আজ আমি কথা বলবো আর সবাই শুনবে। তোলোকে রূপনগরের রাজা বিক্রম দেব, দেখো 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 দেখো, রূপনগরের রাজা বিক্রম দেবের অবস্থা দেখো। দেখো, আজ তোমাদের খোক্ষস রানী জটিলার সামনে শুধুমাত্র সিংহদুয়ার, আর তার ওপারেই আছে মহামৃত জল। জ্বালাও আলো, আলো জ্বালাও। যাও। ওই প্রবেশদ্বার খোলা অত সহজ নয় জটিলা। ওই প্রবেশদ্বার খোলা এবং গুহার ভেতর প্রবেশ করা খুব কঠিন, খুব কঠিন। এই কঠিন কাজটা সহজ করার জন্যই তো তোমায় আনা, রাজা বিক্রম দেব। কিন্তু তার আগে তোমার এই বাঁধন খুলতে হবে। যাও যাও। এবার তুমি মহামৃত জল পাবে খোক্ষস রানী। তারপরেই আমাদের খোক্ষস সম্রাট বিকট হয়ে যাবে পুনর্জীবিত। আর আমরা হব ত্রিভুবনের সর্বশক্তিশালী। মহারাজ, আপনি এগোবেন না মহারাজ। আদিদেবের মন্দিরের দরজা আপনি খুলবেন না। না, থামুন মহারাজ, আপনি অন্যায় করছেন। আপনার পূর্বপুরুষদের সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করছেন। আপনি রূপনগরকে এইভাবে বিপদে ফেলতে পারেন না মহারাজ, পারেন না। না, রাজা বিক্রম দেব, এই প্রবেশদ্বার খোলো। কথা না বাড়িয়ে এই প্রবেশদ্বার খুলে ফেলো। আর তোমার কাছে কোনো উপায় নেই। না মহারাজ, দাদা না।
কোনো রাস্তা নেই বিক্রমদেব। এই সিংহ দুয়ার তোমাকে খুলতেই হবে। খোলো! আমি বলেছিলাম জটিলা, তুমি গুহার ভেতর ঢুকতে পারবে না। এই প্রবেশদ্বার আর কখনো খুলবে না, কখনো না। কেন খুলবে না? বলো কেন খুলবে না? কারণ কারণ এই অধিকার আমি আমার উত্তরসূরিকে দিয়ে দিয়েছি। আমার উত্তরসূরিকে। রূপনগরের রক্ষা কবচ এখন শুধুমাত্র তার হাতে।